সাত সকালে বেগবাগানে রাস্তার উপর গাছ উপড়ে পড়ায় বিপত্তি। সৈয়দ আমির আলী অ্যাভিনিউয়ের একাংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয়দের দাবি, মাটির নিচে প্রায় খোঁড়াখুঁড়ি চলে, তার জেরে মাটি আলগা হয়ে দিন সাতেক ধরেই হেলে পড়েছিল বটগাছটি। গতকাল ঝোড়ো হাওয়ার দাপটে আরও নড়বড়ে হয়ে যায় গাছটি এবং আজ ভোরে পুরোপুরি উপড়ে রাস্তার উপর পড়ে যায় গাছ। ভোরের দিকে এই ঘটনা ঘটায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। বিপর্যয় মোকাবেলা বাহিনীর তরফে দ্রুত গাছ কেটে রাস্তা পরিষ্কার করে দেওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়। জাতীয় নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য বলছে, ইলেকটোরাল বন্ড থেকে অনুদান সংগ্রহে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল। তৃণমূল পেয়েছে ১,৬০৯ কোটি টাকা। এই বিপুল অর্থ দেওয়ার বিনিময়ে কর্পোরেটটা কি পেয়েছে তৃণমূল সরকারের থেকে, প্রশ্ন তুলছে তৃণমূল বিরোধীরা। সুপ্রিম কোর্টের নির্দেশের পর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নির্বাচন কমিশনকে নির্বাচনী বন্ড নিয়ে তথ্য তুলে দিতে বাধ্য হয়েছে। আর নির্বাচন কমিশন সেই পরিসংখ্যান সামনে আনতেই কি চরম অস্বস্তির মুখে পড়ল তৃণমূল। কোন দল বড় বড় কোম্পানি পুঁজিপতিদের কাছ থেকে কত কোটি টাকা পেয়েছে সেই তথ্য পরিসংখ্যান চমকে দেওয়ার মতো। জাতীয় নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য বলছে, ইলেকটোরাল বন্ডের মাধ্যমে কর্পোরেট সংস্থাগুলির থেকে টাকা পাওয়ার নেপথ্যে গোটা দেশে বিজেপির পরই দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল। 2019-এর এপ্রিল থেকে 2024-এর জানুয়ারি পর্যন্ত তৃণমূল পেয়েছে ১,৬০৯ কোটি টাকা। একটা আঞ্চলিক দল তৃণমূলকে কর্পোরেটদের এই বিশাল পরিমাণ অর্থ অনুদান হিসেবে দেওয়ার নেপথ্যে কি কারণ আছে? এই বিপুল অর্থ দেওয়ার বিনিময়ে কর্পোরেটরা কি পেয়েছে তৃণমূল সরকারের থেকে, এই প্রশ্ন তুলছে তৃণমূল বিরোধীরা। আমি বিদ্যুৎ বিল বেশি দিচ্ছি, সব মধ্যবিত্ত মানুষ দিচ্ছে, নিম্নবিত্ত মানুষ দিচ্ছে, সবচেয়ে বেশি হাইয়েস্ট রেট। আর সেখানে বিদ্যুৎ কোম্পানি, গোয়েঙ্কার কোম্পানি সেখানে হাজার হাজার কোটি টাকা দিয়েছে। তুমি দেখবে সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হচ্ছে ওষুধ কোম্পানি, সে বিজেপি পাক আর তৃণমূল পাক। তৃণমূল যদি সৎ হয় তাহলে বলুক কে কে তাকে টাকা দিয়েছে। পলিটিক্যাল কারাপশন শুধু নয়, ইটস হিন্দিতে বলে রিশওয়াত, ঘুষখোরি। জাতীয় নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য বলছে, অনুদান সংগ্রহে শীর্ষে রয়েছে কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদীর বিজেপি। মোট অনুদানের ৪৭.৪৬% গেছে বিজেপির কাছে। গোটা দেশের মধ্যে দ্বিতীয় স্থানেই রয়েছে তৃণমূল। মোট অনুদানের ১২.৬০% গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কাছে। ইলেকটোরাল বন্ডের মাধ্যমে কর্পোরেটদের অনুদান পাওয়ার নিরিখে তৃতীয় স্থানে চলে গেছে শতাব্দী প্রাচীন দল কংগ্রেস। তারা পেয়েছে মাত্র ১১.৪%। যে তৃণমূল পার্টি বাংলায় বলে আমি মামাটি মানুষের সরকার, মানুষের চাঁদা নিয়ে আমি চলি, আমরা গরিবের পার্টি। কংগ্রেস পার্টি সারা দেশের পার্টি, জাতীয় পার্টি, এত বছরের পার্টি, তাদের চুটছেরা ১২০০-১৩০০ কোটি টাকার বেশি। আর তৃণমূল পার্টি তার ১৬০০ কোটি টাকা পার, এবং সেই টাকাটা ২০২১-এর পর থেকে খুব বেশি পরিমাণে ঢুকতে লেগেছে। এই টাকার তালিকা জানা খুব জরুরি বাংলার মানুষের কাছে। জাতীয় নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য বলছে, বিজেপি একাই দেশের বৃহৎ কর্পোরেট সংস্থা ও পুঁজিপতিদের থেকে পেয়েছে প্রায় ৬,০৬০ কোটি। আঞ্চলিক দল তৃণমূল পেয়েছে ১,৬০৯ কোটি, আর কংগ্রেস পেয়েছে মাত্র ১,৪২১ কোটি। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী জাতীয় নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে, ২০১৯-এর লোকসভা ভোটের পর তৃণমূল বন্ড ভাঙিয়ে পেয়েছিল ৪৮ কোটি টাকা। ২০২১-এর বিধানসভা ভোটের আগে যার পরিমাণ ছিল ৪৩ কোটি টাকা, কিন্তু তাৎপর্যপূর্ণভাবে বিধানসভা ভোটের সময় যা বেড়ে দাঁড়ায় ৫৫ কোটি। ভোট মিটতেই জুলাই মাসে টাকার অঙ্ক এক লাফে দ্বিগুণ হয়ে দাঁড়ায় ১০৮ কোটি। ২০২১-এর অক্টোবর মাসে সেই পরিমাণ আরও বেড়ে হয় ১৪২ কোটি। ২০২২-এর জানুয়ারি মাসে যার পরিমাণ হয় ২২৪ কোটি টাকা। দেখুন, প্রায় ৩ দশক ধরে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের ক্ষেত্রে স্টেট ফান্ডিং এর দাবি করে আসছিলেন, যে নির্বাচনটা যদি স্বচ্ছ, পরিষ্কার, পরিচ্ছন্ন করতে হয় তাহলে রাষ্ট্রকেই নির্বাচনের যাবতীয় খরচ বহন করতে হবে। তিনি তো দাবি তুলেছিলেন এইসব কারণে, কিন্তু সেটা বাস্তবায়িত হয়নি। এটা নিয়ে তৃণমূল কংগ্রেসের বলার কিছু নেই। এখন রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, তৃণমূলের এই লক্ষ্মী লাভের মূল কারণ কি? এবিপি আনন্দ। আর এই নির্বাচনী বন্ডে আয়ের মাধ্যমে যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে শীর্ষে রয়েছে বিজেপি। জাতীয় নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য বলছে, ইলেকটোরাল বন্ডের মাধ্যমে বিজেপি অনুদান পেয়েছে ৬,০৬০ কোটি টাকা, যা মোট অনুদানের ৪৭.৬৬%।
ভোটে কালো টাকার খেলা বন্ধ করার কথা বলে 2018 সালে নির্বাচনী বন্ড চালু করেছিল মোদী সরকার। কিন্তু সেই নির্বাচনী বন্ডে কি লোকসভা ভোটের আগে চরম অস্বস্তিতে ফেলল নরেন্দ্র মোদীর দলকে? সুপ্রিম কোর্টের নির্দেশের পর এই সংক্রান্ত তথ্য জাতীয় নির্বাচন কমিশনকে দেয় এসবিআই। তারপর কমিশন সেই তথ্য ওয়েবসাইটে আপলোড করে দিয়েছে। এই তথ্য অনুযায়ী নির্বাচনী বন্ড থেকে সবচেয়ে বেশি আয় করেছে বিজেপি, আর দ্বিতীয় স্থানে রয়েছে বাংলার শাসক দল তৃণমূল। অর্থাৎ এই তথ্য অনুযায়ী দেশের বড় কর্পোরেট সংস্থা পুঁজিপতিরা ঢেলে টাকা দিয়েছে বিজেপি ও তৃণমূলকে। তথ্য অনুযায়ী বন্ড থেকে সবচেয়ে বেশি আয় হয়েছে বিজেপির। বন্ড থেকে রাজনৈতিক দলগুলির মোট যা আয় হয়েছে, বিজেপি একাই তার প্রায় 47% পেয়েছে। অঙ্কটা প্রায় 6060 কোটি টাকা। এরপরই তৃণমূল, তারা পেয়েছে প্রায় 1609 কোটি টাকা। আর কংগ্রেস এই দুই দলের থেকে নিচে বন্ড থেকে পেয়েছে 1421 কোটি টাকা। এখানে বিজেপি বিরোধী দলগুলির প্রশ্ন, কেন বিজেপির প্রতি এতটা সদয় দেশের বড় বড় কোম্পানি এবং পুঁজিপতিরা? বিজেপিকে হাজার হাজার কোটি টাকা দেওয়ার বিনিময়ে তারা কি পেয়েছে? যত টাকা নির্বাচনী বন্ডে যেত অর্ধেকের বেশি বিজেপি পার্টির কাছে। এবং দেখা যায় যে যাদের বাড়িতে ইডি হামলা হয়েছে, সিবিআই হামলা হয়েছে, তাদেরকে এখানে চাঁদা দিতে হয়েছে। এমনও কোম্পানি আছে যাদের লোকসানে চলছে, লসে চলছে, তাদেরকেও এখানে চাঁদা দিতে হয়েছে। কি স্বার্থ? আর তৃণমূল পার্টি তার 1600 কোটি টাকা পার। আমার তো ধারণা অনেক চোর বাটপার, কয়লা চোর, বালি চোর, পাথর চোর, তাদেরও টাকা ঘুর পথে এইভাবে ঢুকেছে। এই টাকার তালিকা জানা খুব জরুরি বাংলার মানুষের কাছে। মোদী সরকার ক্ষমতায় আসার 4 বছর পর এই ইলেকটোরাল বন্ড চালু করে। এর ফলে কোনো ব্যক্তি বা কর্পোরেট সংস্থা রাজনৈতিক দলগুলিকে চাঁদা দিতে চাইলে বন্ড কিনে সংশ্লিষ্ট দলকে দিত। রাজনৈতিক দলগুলি নির্দিষ্ট অ্যাকাউন্টে সেই বন্ড ভাঙিয়ে নিতে পারত, কিন্তু কোন পুঁজিপতি কোন দলকে কত টাকা দিচ্ছে তা কেউ জানতে পারত না। সুপ্রিম কোর্টে মোদী সরকার এও বলেছিল, রাজনৈতিক দলগুলোর আর্থিক অনুদানের উৎস সম্পর্কে ভোটারদের কিছুই জানার অধিকার থাকতে পারে না। কিন্তু শুরু থেকেই নির্বাচনী বন্ডের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিল একাধিক বিরোধী দল। তাদের দাবি ছিল, মোদী সরকারের এই প্রকল্পের ফলে কোন কর্পোরেট সংস্থা কোন দলকে ভোটে সাহায্য করছে আর তার বিনিময়ে ক্ষমতায় থাকা দল থেকে কি সুবিধে আদায় করছে তা জানার কোনো উপায় নেই। ভারত ছাড়া বিশ্বের কোনো দেশে এমন ব্যবস্থা নেই যেখানে বন্ড ভাঙাচ্ছে রাজনৈতিক দল। কিন্তু নির্বাচনী বন্ডে চরম অস্বচ্ছতার অভিযোগে মোদী সরকার কোনো গুরুত্ব দেয়নি। শেষ অবধি ইলেকটোরাল বন্ডের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা করে সিপিএম, কংগ্রেস নেত্রী জয়া ঠাকুর এবং স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর। সুপ্রিম কোর্টেও এই নির্বাচনী বন্ড চালু রাখার পক্ষেই সওয়াল করে মোদী সরকার। কিন্তু 15 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ ঐতিহাসিক রায়ে জানায়, রাজনৈতিক দলগুলিকে অনুদান দেওয়ার জন্য নির্বাচনী বন্ড প্রকল্প অসাংবিধানিক। ব্যাংক থেকে এই ধরনের বন্ড বিক্রি করা অবিলম্বে বন্ধ করতে হবে। শেষ অবধি সুপ্রিম কোর্টের রায়ে বাধ্য হয়ে নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ করতে বাধ্য হয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। যদিও সুপ্রিম কোর্ট কড়া অবস্থান না নিলে লোকসভা ভোটের আগে এই চমকপ্রদ তথ্য সামনে আসতো না, কারণ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আরও সময় চেয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্ট তা দিতে অস্বীকার করে। আর তারপরই যে তথ্য উঠে এলো তাতে দেখা যাচ্ছে কর্পোরেটরা দুহাত ভরে বিজেপিকে টাকা দিয়েছে। নেতাজি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেবো। নরেন্দ্র মোদী বলেছেন, তুমি আমাকে টাকা দাও, আমি তোমাকে বিমানবন্দর, বন্দর, খনি, জমি, দেশ যা চাও তাই দেবো, ধান্দা দেবো। তুমি हमें चंदा दो, हम तुम्हें धंधा देंगे। बड़े मियाँ तो बड़े मियाँ, ছোটে মিয়াঁ সুবহান আল্লাহ। আমরা তো প্রথম থেকে বলছি, বিজেপির পদাঙ্ক অনুসরণ করে তো তৃণমূল। এমন একটা কাজ তৃণমূল করেছে যেটাতে নতুনত্ব আছে, যেটা বিজেপি করেনি। সবার আগে এটা দেখা উচিত যে কংগ্রেস একটি সর্বভারতীয় দল হওয়ার পরেও 11.4% ইলেকটোরাল বন্ড পেয়েছে। উল্টো দিকে তৃণমূল কংগ্রেস 12%-এর বেশি ইলেকটোরাল বন্ড পেয়েছে। এটি রিজিওনাল পার্টি কি করে এত বড় সংখ্যায় বন্ড পায়, ইলেকটোরাল বন্ড পায়, এর তদন্ত হওয়া উচিত। আমরা তো ঘোষিত প্রো ইন্ডাস্ট্রি, আমরা শিল্পায়ন চাই। আর বামপন্থীদের নীতি অনুসারে যদি আপনারা শিল্পায়ন চাই না, শিল্পপতিদের কালো হাত ভেঙে দাও, উড়িয়ে দাও, তাহলে বাংলার মতো অবস্থা হবে। এখন রাজনৈতিক মহলে প্রশ্ন, কিসের বিনিময়ে কর্পোরেটরা শাসক দলগুলিকে বিশাল পরিমাণ অর্থ দিয়েছে? আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ।